আজকে আমরা একটা নতুন লেসন পড়ব। এটার নাম হচ্ছে, এটা লেসন 8, নাম সিস্টার্স। অন ইওর মার্ক। একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে কতগুলো দুজন মেয়ে, একজন মা একজন মেয়ে মনে হচ্ছে, এবং দুটো ট্যাঙ্ক আছে। ট্যাঙ্কের উপরে একটি জলের মগ রাখা আছে এবং খড়ের ঘর দেখে মনে হচ্ছে। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ সি অন দ্য স্টেজ অ্যাজ শোন ইন দ্য পিকচার? ছবিতে যেন একটা মঞ্চ রাখা হয়েছে, সেই মঞ্চের দেখানো ছবিতে তুমি কী কী জিনিস দেখতে পাচ্ছ? কী কী জিনিস আমরা মোটামুটি বললাম। একটা খাট রয়েছে, খাটের উপর একটা তোষক রয়েছে, ছোটো খাট। 2 নম্বর, সাপোজ অ্যান ইংলিশ প্লে is going to be staged in your school. Would you like to participate in it? Give reasons for your answer. ধরো তোমার স্কুলে একটা ইংরেজি নাটক মঞ্চস্থ হতে চলেছে, তুমি কি এতে অংশগ্রহণ করবে? Would you like to participate it? Participate মানে অংশগ্রহণ করা। Give reasons for your answer. কেন তুমি অংশগ্রহণ করবে? অংশগ্রহণ করবে এই জন্য যে নাটক হচ্ছে আমাদের জীবনের একটা রিপ্রেজেন্টেশান, প্রতিরূপ। সেই জন্য এতে আমাদের কি হবে না, খুবই উল্লেখযোগ্যভাবে আমাদের জীবনের যে দিক ফুটে উঠবে এবং খুব ইমপ্রেসিভ হয়। লেটস রিড, এসো আমরা পড়ি। আ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। একটা নাটক মঞ্চস্থ হবে বাৎসরিক স্কুলের বা বিদ্যালয়ের উৎসবের দিনে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা এতে অভিনয় করবে। দি প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। The play is based on the presence of English in today's Bengal. এই নাটকটার ভিত্তি হলো আজকের বাংলায় ইংরেজির উপস্থিতি, তার উপর ভিত্তি করে নাটকটা। দি স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট। এই মঞ্চটি একটা কুঁড়ে ঘরের যেন ভেতর। দেয়ার ইজ এ বেড, আ জাগ অফ ওয়াটার অ্যান্ড 2 ট্রাঙ্কস। একটা বিছানা আছে, এক জগ জল আছে এবং 2টো ট্রাঙ্ক আছে। ট্রাঙ্ক মানে বাক্স ধরনের স্টিলের। তুমি করো, তোমাকে এখন ডিস্টার্ব করবো না, করো তুমি, পরে আমি বলছি। কমপ্লিট করো। Mother and her daughter are sitting on a floor mat. মা এবং তার মেয়ে একটা মেঝেতে একটা মাদুর উপর বসে আছে। দি ডটার ইজ ব্রেইডিং হার মাদার্স লং হেয়ার। মেয়েটি তার মায়ের লম্বা চুল আঁচড়াচ্ছে। ব্রেইডিং বলতে এখানে আঁচড়ে দেওয়া বা বিনুনি ইত্যাদি করাকে ব্রেইডিং বলা হচ্ছে। প্লেটিং or tying the hair. আচ্ছা। আ কম লাইজ বাই হার। একটা চিরুনি তাদের কাছে পড়ে আছে। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট। মঞ্চটি আলোকিত হয়েছে হালকা হলুদ রঙে। ডিম মানে অনুজ্জ্বল হলুদ রঙে। দি স্টেজ ইজ লিট, মঞ্চটি আলোকিত হয়েছে। লিট হচ্ছে লাইট ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে। নাটকটির ক্যারেক্টার, যেমন এই যে অনেকটা বড় করে সবুজ অক্ষরে যে নীল অক্ষরে যে বর্ণনা, এটাকে বলা হচ্ছে স্টেজ ডিরেকশান বা মঞ্চ নির্দেশ। নাটক লেখার বৈশিষ্ট্য এটা। নাটকের মধ্যে মঞ্চ নির্দেশ বা প্রয়োজনীয় নির্দেশ দেওয়া থাকে।
যে কথাগুলোতে সেগুলোকে বলা হচ্ছে মঞ্চ নির্দেশ বা স্টেজ ডিরেকশন। ক্যারেক্টার্স বা চরিত্র কে কে আছে না বিকাশ, বিকাশের মাদার, রুমা, বিকাশের সিস্টার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এরা হচ্ছে এই নাটকের চরিত্র। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে এখানে ব্যক্তিরূপে কল্পনা করা হয়েছে। মাদার বলছে বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months, আই মিস মাই সান ভেরি মাচ। মা বলছেন বিকাশ 6 মাস চলে গেছে, আমি আমার ছেলেকে খুব মিস করছি, অর্থাৎ ছেলেকে আমি দেখতে পাচ্ছি না, তার জন্য মন টন খারাপ করছে। রুমা আই মিস হিম টু বাট হি হ্যাড টু গো, ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। আমিও তাকে মিস করি, আমিও তাকে দেখতে পাই না, কিন্তু তাকে যেতেই হতো। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, তুমি জানো তাকে সেই ভাষা শিক্ষার কোর্সটাতে যোগ দিতে হয়েছে, ভাষা শিক্ষার পাঠ্যক্রমে যোগ দিতে হয়েছিল। মাদার উই আর বেঙ্গলিজ আফটার অল, হ্যাঁ সর্বোপরি আমরা বাঙালি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, আমি বুঝতে পারি না কেন আমাদের ইংলিশ শেখা দরকার। রুমা বলছে বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেইন দ্যাট, বিকাশ সেটা তোমাকে ব্যাখ্যা করে বলতে সক্ষম হবে। বিকাশ উইল বি এবল, বিকাশ সক্ষম হবে টু এক্সপ্লেইন, ব্যাখ্যা করে বলতে, দ্যাট বা বিশদভাবে বলতে সক্ষম হবে। দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর। রুমা গেটস আপ, গোজ টু দ্য লেফট উইং, left wing. She makes a gesture of opening a door. There is a sound of knocking on the door. দরজায় কড়া নাড়া শব্দ হয়। রুমা উঠে পড়ে, বাম দিকের উইংস অর্থাৎ থিয়েটারের বা স্টেজের বাম দিকের যে দরজা মতো আছে সেখান দিয়ে চলে যায়। সি মেক্স আ জেস্টার ওপেনিং আ ডোর, সে দরজা খোলার অঙ্গভঙ্গি করে, অর্থাৎ যেন দরজাটা খুলছে। নাটকে তো দেখাতে হবে এগুলো। মাদার হু ইজ ইট রুমা, রুমা কে এসেছে বা কে দরজায় কড়া নাড়ছে। এই আমরা পৃষ্ঠা 87 পড়লাম, এটা আমাদের প্রথম পার্টটা পড়া হয়ে গেল। আচ্ছা আমরা পেজ নাম্বার 89-এ লেটস কন্টিনিউ করে পড়ে যাচ্ছে। জাস্ট দেন বিকাশ স্টেপ সিন স্মাইলিং, ঠিক তখনই বিকাশ হাসতে হাসতে ঘরের মধ্যে পা ফেলে। হি ক্যারি সেভারেল ব্রাউন পেপার, সে অনেক বাদামি রঙের কাগজ বয়ে নিয়ে এসেছে। পার্সেলস, পেপার পার্সেলস, আচ্ছা অনেক বাদামি রঙের পেপারে মোড়া পার্সেল এনেছে, অর্থাৎ পুটলি বা প্যাকেট এনেছে। বিকাশ হোল্ডস রুমাজ হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, বিকাশ রুমার হাত ধরে এবং তার মায়ের দিকে এগিয়ে আসে। অ্যাপ্রোচেস, আন্ডারলাইন দ্য ওয়ার্ড অ্যাপ্রোচেস, অ্যাপ্রোচেস মানে কামস নিয়ার, হোল্ডস মানে ধরে। বিকাশ হোল্ডস রুমাজ হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার। রুমা স্মাইলস হ্যাপিলি, রুমা আনন্দে মুচকি হাসতে থাকে। মাদার বলছেন ও বিকাশ হাউ ওয়ান্ডারফুল উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও। ও হে বিকাশ, কী আশ্চর্য ব্যাপার, কী আশ্চর্য ব্যাপার, আমরা তোমার ব্যাপারেই এখনই কথা বলছিলাম। বিকাশ ইয়েস মাদার, ইটস মি, হ্যাঁ মা আমি, মানে আমি এসেছি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, আই অ্যাম আ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, I sat for an exam, I passed and joined this service. I have some good news for you. তোমাকে দেওয়ার মতো মহা বা ভালো একটা সংবাদ, ভালো কিছু সংবাদ আছে, ভালো সংবাদ আছে। I am a postal service employee now. আমি এখন একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, অর্থাৎ পোস্টাল সার্ভিসের কর্মী হয়ে গেছি। I sat for an exam, আমি একটা পরীক্ষায় বসেছিলাম। I passed and joined the service, আমি পাস করেছিলাম এবং এই কাজে যোগ দিয়েছি। রুমা দ্যাটস রিয়েলি গ্রেট, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন। এটা সত্যি খুব ভালো, কিন্তু কী করে এটা হলো। বিকাশ আ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড, আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল। A lot of office work in Bengal is done in English. বাংলায় ইংরেজিতে অনেক অফিসের কাজ করা হয়। I was greatly benefited by the English class I attended. আমি খুব উপকৃত হয়েছিলাম যে ইংলিশ ক্লাসে আমি যোগ দিয়েছিলাম। I have understood that it is important to know English and Bengali equally well. আমি বুঝেছি যে
ইংরেজি এবং বাংলা সমানভাবে এবং এবং ভালোভাবে জানাটা খুব গুরুত্বপূর্ণ। খুব ভালো বাক্য। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি যে ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ইংরেজি এবং বাংলা জানা খুব গুরুত্বপূর্ণ। ইকুয়ালি ওয়েল ভালোভাবে জানা। মাদার, ইজ দিস আ পার্মানেন্ট জব, এটা কি একটা স্থায়ী কাজ? পার্মানেন্টের অপোজিট হচ্ছে টেম্পোরারি, এটা কি একটা স্থায়ী কাজ? ইয়েস অ্যাবসোলিউটলি, হ্যাঁ অবশ্যই। ইয়েস আই হ্যাভ বট শাড়িজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, আমি তোমার এবং রুমার জন্য শাড়ি এবং মিষ্টি এনেছি। হি গিভস রুমা দ্য পার্সেল, সে রুমাকে প্যাকেটগুলো দেয়। আই এম সো হ্যাপি, মাদার বলছেন আই এম সো, আমি খুব খুশি হয়েছি। অর্থাৎ ছেলে ইংরেজি জানার ফলে বাংলা ভালো করে জানে, যার ফলে সে একটা পোস্টাল ডিপার্টমেন্টে কাজ পেয়েছে, সেজন্য সে খুশি হয়ে মা এবং বোনের জন্য শাড়ি এবং মিষ্টি এনেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে। আচ্ছা, এবারে লেটস কন্টিনিউ অংশে এখানে বলা হচ্ছে যে দে সিটস ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, তারা পেজ নম্বর 90, সিটস ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, তারা মেঝের মাদুরের উপর বসে পড়ে। দে টক ইন লো এক্সাইটেড ভয়েস, তারা নিচু উত্তেজিত কণ্ঠস্বরে কথা বলে। দি লাইট ডিমস, আলো অনুজ্জ্বল হয়ে যায়। ডিম মানে অনুজ্জ্বল, এখানে ভার্ব হয়েছে। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, একটা মেয়ে মানে মেয়ে অভিনেত্রী প্রবেশ করে বাম দিক দিয়ে। আ বোর্ড উইথ বেঙ্গলি রিটিন অন ইট, ইট ইজ পিন টু হার চেস্ট, বাংলায় লেখা একটা বোর্ড তার বুকে পিন দিয়ে আটকানো আছে। সি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ, সে মঞ্চের কেন্দ্রে পৌঁছয়। সি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, সে একদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। ফ্রম দ্য রাইট অফ দি স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স, ডান দিক থেকে মঞ্চের ডান দিক থেকে আর একটা মেয়ে অভিনেত্রী প্রবেশ করে। অন হার চেস্ট সি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটিন অন ইট, তার বুকের উপরে ইংরেজিতে লেখা একটা বোর্ড রয়েছে। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার, এই দুটি ভাষা পরস্পরের কাছাকাছি আসে। এবার তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে পার্সনিফাই করে বা অ্যাক্টর রূপে অ্যাক্ট্রেসেস রূপে দেখানো হয়েছে এখানে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার, বেঙ্গলি বলছে ইয়েস, ইংলিশ বলছে ইউ লুক ওরিট, উইল ইউ টেল মি হোয়াই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাকে দেখে উদ্বিগ্ন লাগছে, তুমি কি আমাকে বলবে কেন? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, দ্যাট ইজ মাই ল্যান্ড মাই পিপল, বাট নাও ইউ এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ। আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, আমি বাংলার কথার রানী ছিলাম, এটা আমার দেশ, আমার লোকজন এখানে রয়েছে। বাট নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন প্রত্যেকে ইংরেজি শেখার জন্য খুব আগ্রহী। কিন মানে আগ্রহী। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ সি ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, বাট মেনি অফ দেম নো ইংলিশ, আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। তুমি জানবে, ইউ সি তুমি জানবে বা তুমি দেখবে, ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, ভারত একটি বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, লোকেরা ভিন্ন ভিন্ন ভাষাতে কথা বলে এখানে, হিয়ার, বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের অনেকেই ইংলিশ জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদেরকে সাহায্য করি পরস্পরের কথা বোঝার জন্য। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিলিজিয়ন্স টুগেদার, সো আই অ্যাম নিডেড ফর মাই usefulness, but you live in the hearts of your people. Look at this family. I link the different regions together. Sorry, আমি একটু ভুল বলেছিলাম, regions, আমি বিভিন্ন অঞ্চলকে যুক্ত করে দিই। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, তাই আমার উপযোগিতার জন্যই আমাকে প্রয়োজন, আমার ব্যবহার বা উপযোগিতার জন্যই আমাকে দরকার। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, কিন্তু তুমি তোমার লোকেদের হৃদয়ের মধ্যে বাস করো। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারের দিকে তাকাও। সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য
ফ্লোর ম্যাট। সে মেঝের মাদুরে বসে থাকা পরিবারের দিকে দৃষ্টি আকর্ষণ করে। এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে, শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে কি আমরা বোনের মতো থাকবো? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ডস, হ্যাঁ এসো আমরা পরস্পরের হাত ধরি। দে হোল্ড হ্যান্ডস, মিউজিক প্লেজ, দি লাইট টিমস, দি কার্টেন ফলস। তারা পরস্পরকে হাত ধরে, সঙ্গীত বাজতে থাকে, আলো অনুজ্জ্বল হয় এবং পর্দা পড়ে যায়। এই হচ্ছে নাটকটা শেষ হলো। তাহলে আমরা এক লহমায় মাত্র 15 মিনিটের মধ্যে পুরো লেসনটা পড়া কমপ্লিট করলাম। মোটামুটি মানে বলার চেষ্টা করেছি। সিস্টার্স, হেয়ার সিস্টার্স মিন্স নট নর্মাল সিস্টার্স, হেয়ার সিস্টার মিন্স দ্য টু ল্যাঙ্গুয়েজেস ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। আমিও অ্যাজ এ টিচার বলি বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটাও শিখতে হবে, বিকজ নাও ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশান, ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশান, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশান। ইংলিশ ভালোভাবে না শিখলে ইন্টারন্যাশনালি কমিউনিকেট করা যাবে না। আর দিস ইজ অ্যান এজ অফ কম্পিউটার, দিস ইজ অ্যান এজ অফ ডিজিটাল ওয়ার্ল্ড, সো ডিজিটালাইজেশান বা ডিজিটাল মিডিয়াম, সো এভরিওয়ান শুড লার্ন ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অতএব ইংলিশের উপর গুরুত্ব আমাদের দিতে হবে সমানভাবে অন্য ভাষা অর্থাৎ বাংলা বা আরও যার হিন্দি আছে ইত্যাদি। তো সেই হিসাবে আমরা এই লেসনটাকে নাটকের আকারে পড়লাম। এখানে দেখলাম কেমনভাবে ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ দুই বোনের মতো তারা হাত ধরাধরি করে আছে এবং দুটো ভাষাই আমাদের শিখতে হবে। ছোটদের কাছে এটা একটা খুব দারুণ নাটক, সুন্দর নাটক, বড়দের কাছেও বটে। আমরা সবাই এই নাটকের মূল উদ্দেশ্যটা আমরা বুঝে নেব এবং ভালো করে বুঝবো এর বিষয়বস্তুটা। ওকে।